একটা কথা বলবেন না। এইটুকুতেই ভয় পেয়ে গেলেন? দুধে এত সহজে হারতে শেখেনি রঙ্গন বাবু। বুঝে আপনার কোথাও লাগেনি তো? মানে না এমনি ঠিক আছে। দেখি 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 দেখি। আরে কিছু হয়নি। আরে পায়ে দেখি আপনার পা তো পুড়ে গেছে। রঙ্গন বাবু কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? উঠুন। এইটুকু আঘাতে আমার কিচ্ছু হবে না রঙ্গন বাবু। এর থেকে বড় বড় আঘাত আমি সহ্য করে নিয়েছি, যখন আপনারা সবাই আমাকে অবিশ্বাস করেছিলেন। আই এম সরি তুতে, ভুল হয়ে গেছে। রঙ্গন বাবু, আমাদের হাতে সময় নেই, এক্ষুনি বাদামির বিয়েতে যেতে হবে, চলুন। তারা বোনের বিয়েতে নিশ্চয়ই যাবেন। আপনি ইনজিওর্ড, তার আগে ডক্টরের কাছে যাবেন। কিন্তু রঙ্গন বাবু, আমাদের হাতে সত্যি সময় নেই। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আপনাকে অনেক কষ্ট বাঁচাতে পেরেছি, একটা কথা শুনতে পারবো না। আগে ডাক্তার দেখাবেন, তারপর বোনের বিয়েতে আনন্দ করবেন। আমাদের হাতে বেশি সময় নেই রঙ্গন বাবু, বাদামির বিয়েটা আটকাতে হবে, নাহলে আমি নিজের বোনের জীবনটা আর বাঁচাতে পারবো না। কি বলছেন কি আপনি? হ্যাঁ রঙ্গন বাবু, আমি ঠিকই বলছি। বাদামির যার সাথে বিয়ে হচ্ছে সে আর কেউ না, শিবের সৎ দাদা তাপস বাবু। বাদামি সেই দিনও নিজের হবু বরকে নিয়ে এসেছিল, কিন্তু আমি ওনার মুখটা আমি দেখতে পাইনি। এখন বুঝতে পারছি যে কি হলো। হেলমেটটা খুলো। উনি ইচ্ছে করে নিজের মুখটা আমাকে দেখাননি। বাদামি তাপসকে বিয়ে করতে রাজি কেন হলো? কারণ তাপস বাবুকে শহরের পাত্র সাজিয়ে অভিষেক দাদা বাবু আমার বাড়িতে পাঠিয়েছিলেন। তাপস বাবুর পরিচয় তো আমার পরিবারের কেউ জানে না, তাই জন্যই শহরের ভালো ছেলে ভেবে আমার পরিবারের সবাই এই বিয়েতে রাজি হয়ে গেছিল, এমনকি বাদামিও। কি বলছেন কি আপনি? হ্যাঁ রঙ্গন বাবু, এই সবটাই অভিষেক বাবুর ষড়যন্ত্র। যে করেই হোক আমাদেরকে এখন বিয়ের জায়গায় পৌঁছাতেই হবে। কিন্তু বিয়ের লগ্ন তো হয়ে গেছে, এতক্ষণে নিশ্চয়ই বিয়েও শুরু হয়ে গেছে। তোমাদের দুজনের গাছ ছড়া আমি বেঁধে দিলুম। হ্যাঁ, সারা জীবন এইভাবেই থাকবে, বুঝলে? এবার 7 পাক হবে। অগ্নিকে সাক্ষী রেখে বরকনে 7 বার ঘুরবে, একে অপরকে সারা জীবন আগলে রাখবে। দিদিদের তো এত সময় লাগার কথা না, কি করবো আমি সেটাই বুঝতে পারছি না। কোনো বিপদ হয়েছে কিনা সেটাও জানতে পারছি না। আমার নাম হৃদয় নয় ম্যাডাম, আমার নাম সৌরভ। আপনি চাইলে লাট্টু ডাকতে পারেন। আমি জানি। আমার একটা কথা শোনো। আমার হাতটা ছাড়ুন ম্যাডাম, আমায় প্লিজ যেতে দিন। তুমি একবার আমার কথাটা শোনো। আমার কিছু শোনার নেই ম্যাডাম, প্লিজ যেতে দিন। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আর রাগ করে থাকাটাই তো স্বাভাবিক। আমার জন্য তোমাকে শাস্তি পেতে হয়েছে, লকআপে থাকতে হয়েছে। হৃদয়হরণ দেখো, আই এম ভেরি। থাক না ম্যাডাম, আমি তো এসব নিয়ে নিজে ভাবছি না, আপনাকেও কিছু বলছি। আমি একজন গরিব ছেলে, হয়তো আমার এটাই প্রাপ্য ছিল। হৃদয়হরণ, আই এম সরি। কিছুতেই ফোনটা পাচ্ছি না কেন? কোথায় আছে ছেলেটা? এবার তো আমার রীতিমতন চিন্তা হচ্ছে। এই যে বাধা পড়ে গেলে কিন্তু বাদামি আর ছুট পাবি না। এই যে জামাই বাবু, বাদামি কিন্তু এবার তোমার হাতের মুঠোয় করে নেবে। কি ব্যাপার? ভাই ভাইয়ের বউ কই? পাত্তা নেই তো কোনো তাদের।
আমি কি করে জানবো? কেন রঙ্গন আসেন? আসলে তো এখানেই থাকতো। মানে যাদের জন্যই অচপাড়া গায়ে আসা তাদেরই কোনো পাত্তা নেই। মানে ডিসগাস্টিং ব্যাপার স্যাপার, আমি না নিতে পারছি না এগুলো আর। তুতের খেলা এতক্ষণে শেষ হয়ে গেছে, কিন্তু রঙ্গন নেই এখানে। ও কোথায় গেছে? অভিষেক, কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। কিছু হয়নি? খোঁড়াচ্ছ কেন? ও পায়ের ব্যথাটা একটু বেড়েছে। মানে মিথ্যে কথা বলতে বলতে একটা মানুষ কত দূর চলে যেতে পারে যে সে ভুলেই গেছে এই অভিনয়টা যে নাটক সেটা আমি জানি। আমার সামনেও অ্যাক্টিং করছে। আরে বাবা তা নয়, আসলে কি হয়েছে বলো তো, গ্রামের এই রাস্তা কাদা রাস্তা তো, পিছলে গেছিলাম একবার, পিছলে পড়েও গেছিলাম, তাই একটু টান ধরেছে। আর তাছাড়া বয়সও তো বাড়ছে আমার, তাই না? বয়স বাড়ছে তোমার? কাজে কর্মে তো সেটা মনে হচ্ছে না। সত্যি করে বলো তো, নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছো। আবার কি করেছো? আরে বাবা যা করেছি আমাদের ভালোর জন্যই করেছি। আমাদের রাস্তার সবচেয়ে বড় কাঁটা তাকে সরিয়ে দিয়েছি। তার মানে তুমি সত্যি কিছু একটা করেছো? কি করেছো? এত প্রশ্ন করো না, একটু পেশেন্স রাখো, সব জানতে পারবে। এই দেখো বিয়ে হচ্ছে, দেখো কি সুন্দর বিয়ে হচ্ছে, দেখো। এদিকে সময় দাও, কোণের মুখটা দেখো কি মিষ্টি। পৃথিবীর সব মেয়েদের দিকে তোমার চোখ না? একটা গ্রাম আরে উচ্চকর হয়ে যাচ্ছ দিন দিন। আমি তো জাস্ট এমনি বললাম, আর তুমি আমার সাথে জিততে পারলে না তো তুতে। ওই সেগুলাই কি জিনিস তুমি এখনো চেনো না। না 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 রঙ্গন বাবু, যে করেই হোক আমাদেরকে ওখানে পৌঁছাতেই হবে, নাহলে আমার বোনের জীবনটা শেষ হয়ে যাবে। চলো আস্তে আস্তে, আমি ধরছি আপনাকে। আসুন আস্তে উঠুন। তুতে, আজ আপনি একা নন। এই লড়াইয়ে আমি আপনার সাথে আছি। আজ এই অন্যায়টাকে আমরা দুজনে মিলে একসাথে শেষ করব। আসুন। কিন্তু আমার ফোনটা কোথায়? ওই তো ওই 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 আচ্ছা শুনুন না, জানতে পারলেন ওরা কোথায়? আমিও তো সেটাই ভাবছি দিদি। সেই সকাল থেকে তো তুতে আর জামাইকে কোথাও দেখতে পাচ্ছি না। আমিও খুঁজছি দিদি। কি সকাল থেকে বাড়িতে নেই? না বেয়ান, আপনারা কেউ কিছু জানেন না, আমাদেরও কোনো ইনফর্ম করলেন না কেন? আমরাও তো ফোনে ওদের কন্ট্যাক্ট করতে পারছি না, ওদের কোনো খোঁজও পাচ্ছি না। তুতের খোঁজ তোমরা আর কোনোদিন পাবে না। এতক্ষণে তুতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এবার সিঁদুর দান হবে, লজ্জাবস্ত্রটা ধরতে হবে। দিদি সত্যি আমার বিয়েতে থাকলো না? ও যে আমাকে কথা দিয়েছিল দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দেবে, গাঁটছড়া নিজে হাতে বাঁধবে, লজ্জা বস্ত্র ধরবে। রাগিনী ওরা বিয়ে বাড়িতে নেই, কিন্তু গেল কোথায়? আমার কিন্তু এবার বেশ ভয় ভয় করছে। ওদের কোনো বিপদ হবে না তো?
উদ্যান। তোমার সাথে তোমার বোনের জীবনটাও এবার শেষ তুতে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা